হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। কেমন আছো তোমরা সবাই? তো এখন বাজে সন্ধ্যে 6টা। তো এই যে দুটো ননদ চলে এসছে ঠাকুর দেখতে যাবে বলে। আমার তো একদমই ইচ্ছে ছিল না, কিন্তু কি করব, এরা যখন যেতে যাচ্ছে ভাবলাম চলো একটু সামনে থেকে ঘুরে আসা যাক। তো যেই কথা সেই কাজ, রেডি হয়ে চলে এসছে আর আমিও রেডি হয়ে গেছি। আর আমার সোনা এখন ঘুমাচ্ছে। তো ঘুম থেকে উঠানোর পর ওকে গুছিয়ে গাছিয়ে রেডি করে নিয়ে চলে এসেছি। এই যে দেখো, এটা হলো আমার বাড়ি থেকে বেরিয়ে মানে বড় রাস্তায় আর কি, সামনে একটা পুজো হয়েছে। তো এটাই আমরা দেখে চলে আসব কিছু খাবার টাবার খেয়ে। তো সেই কথা বলেই বেরিয়েছি। তো দেখা যাক, চলো দেখতে থাকো তোমরা, ভিডিওটা স্কিপ করো না প্লিজ। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করে দিও। আর যারা যারা নতুন আছো তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে যেও, বারবার আমি বলছি। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো এটা হলো আমার ছেলের প্রথম কালী পুজো। সবগুলোই প্রথমই হচ্ছে, দুর্গাপুজো প্রথম গেছে। তো দুর্গাপুজোতে একদিনই বেরিয়েছিলাম। তো তোমরা তো দেখতেই পেলে, যারা যারা আমার ভিডিও দেখো কন্টিনিউ তারা তো দেখতেই পেয়েছো। তো দুর্গাপুজো একদিন বেরিয়েছিলাম, কিন্তু তারপরে ছেলের প্রচুর ঠান্ডা জ্বর হয়েছিল প্রায় 10 দিনের মতো। তো সেই কারণে আর বেরোইনি। তো কালী পুজোয় ভেবেছিলাম যে বেরোবো না, কিন্তু তাও বেরোলাম। তো শীতটা অতটা পড়েনি, তো যেই কারণে, তো সেই কারণেই ভাবলাম চলো একটু বেরোনো যাক ছেলেকে নিয়ে। তো দেখতেই পাচ্ছ ওকে টুপি পরিয়ে নিয়ে এসেছি, কারণ কুয়াশা পড়লে মাথায় ঠান্ডা লেগে যাবে। তো সেই কারণে, আর আমার ছেলে না প্রচুর ঘামায়, তো সেই কারণে আমি ওকে বেশি মোটাসোটা কিছু পরাইনি। তো আমরা কিন্তু এই একটা ঠাকুরই দেখবো বলে বেরিয়েছি। তো একটা ঠাকুরই দেখেছি। তো ওরা বলছিল যে আরও দুটো দেখবে, কিন্তু আমার একদমই ইচ্ছে ছিল না, আর দেখিও নি অবশ্য। ওদেরকে আমি বলেইছি যে ওকে নিয়ে এসেছি তো দেখতে পারবো না, তো ওরা অতটা ইয়ে করেনি। তো যাই হোক, এই যে দেখো পুজো মণ্ডপটা, থিমটা কী করেছিল আমি ঠিক জানি না, কিন্তু আগেকারে যেই সব বই, মানে উত্তম কুমার, মানে গায়ক গায়িকারা যারা আছে, তো তাদের ফটো দেওয়া এখানে আছে। বইয়ের যেসব নাম মানে তোমাদের দেখাচ্ছি, তোমরাই দেখে নাও। তো যাই হোক, আমি কিন্তু এখানে যারা যারা আছে প্রত্যেককেই কিন্তু চিনি, কিন্তু নামটা আমি জানি না। তার জন্য আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো প্রত্যেকটা মানে যা যা পুরনো বই আছে, সব বইয়ের পোস্টার দেওয়া আছে। যারা যারা গায়ক গায়িকারা সবারই পোস্টার দেওয়া আছে। কে মানে যারা যারা হিন্দি গান বা বাংলা গান যাই বলো, সবারই পোস্টার দেওয়া আছে, তোমরা একটু দেখে নাও। আর দেখো এই যে মায়ের মূর্তিটা কত সুন্দর হয়েছে। তো এখানে গত বছর করেছিল হলো গিয়ে আদিবাসীদের একটা থিম করেছিল। তার আগের বছর, মানে গত বছর আমি দেখতে পাইনি, তার আগের বছর দেখেছিলাম। ওটা করেছিল একটা হলো গিয়ে মা কালীর শিবের ভোলানাথের নাচ এইসব করেছিল। তো সেটা দেখেছি, তারপরেরটা আমি দেখতে পাইনি। তো তোমাদের কেমন লাগলো থিমটা তোমরা একটু কমেন্ট করে জানিও। আর আমরা যেহেতু এই একটাই দেখেছি, তো এর মধ্যে প্রায় আধা ঘন্টা ছিলাম, আমরা ফটো তুলেছি, মানে ভিডিও করেছি, মানে অনেকক্ষণই ছিলাম, যেহেতু ভিড় ছিল না। তোমরা দেখতেই পাচ্ছ যে আমরা 3 জনই আছি, আর যারা বাচ্চা কাচ্চা ছিল গেটের সামনে বসেছিল আর কি। যাই হোক দেখো, তারপরে কিন্তু আমরা ঠাকুর দেখে বেরিয়ে পড়েছি। যাই হোক, এই যে চললাম বাড়ির দিকে। তারপরে ওরা বলছিল যে ওরা খাবে কিছু, তো যে কারণে আমরা খাবার কিনতে গেছিলাম, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তো গাইস, আমরা হলো গিয়ে একটা ঠাকুর দেখেছি, কারণ এই যে ইনার পটি পেয়েছে, সেই কারণে চলে আসলাম। আর হাঁপিয়ে গেছি আমরা বাবা। তো তোমরা তো দেখলেই ভিডিওটা। যাই হোক, চলো আজকের মতো টাটা। আর আমি তো কিছু খাইনি, কারণ গাটা গোলা ছিল, সেই কারণে। ওরা হলো গিয়ে কিনে নিয়ে এসেছে, বাড়ি বসে খাবে, আর বাড়িতে ঠাকুরের প্রসাদ হচ্ছে সেটা খাবো। যাই হোক, চলো আজকের মতো টাটা। দেখা হচ্ছে নতুন করে ভিডিওতে। টাটা করবে।